জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 12তম দিন পাঠ করছি। পর্ব 453, পৃষ্ঠা সংখ্যা 294। এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম পুথিকার ভিক্ষা মাগছেন, যাচ্ছেন বা মাগছেন ঠাকুরের কাছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চতুর আনন আগোটা 33 কোটি দেবদেবীগণ অপার ক্ষমতা শক্তি প্রত্যেকের প্রায় পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর ইচ্ছায়। তাই সেই প্রভুর কাছে বা সবাকার কাছে এইটাই চাওয়ার বা এইটাই তাদের কাছে প্রার্থনা করার যে আমাকে ঐশ্বর্য দিতে হবে না, কেবলমাত্র রাম ও কৃষ্ণ ভক্তি দাও, কেননা তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন। তার প্রতি ভক্তি হলেই বাকি সব কিছু পাওয়া যাবে। অবিদ্যা শক্তি যেটি, সেটি নাশ হবে, বিদ্যা শক্তির আগমন ঘটবে। অবিদ্যা শক্তি নরকের দিকেই কেবলমাত্র নিয়ে যায়। সেই জন্য বিদ্যা শক্তি আসুক, রাম ও কৃষ্ণ ভক্তি আসুক, তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে। এর পরের অংশ আজ পাঠ করছি। প্রভু পদে ভক্তিরতি যাতে নাহি মিলে, দূরে করি নমস্কার রাখো তায় ঠেলে। হোক ব্রহ্মা প্রজাপতি সৃষ্টি শক্তি যার, হোক বিষ্ণু যার কাছে পালনের ভার, হোক পিনাক পানি যোগী ত্রিপুরারি, পরম নির্বাণ দাতা ত্রিলোক সংহারী। হোক না দেবেশ ইন্দ্র ত্রিদশ ঈশ্বর, যে হয় সে হয় হোক কারে না হিডর। সর্বেশ্বর প্রভু নিজে ঠাকুর আমার, এবারে আপনি খোদে নহে অবতার। প্রভুর ওধারে আর নাহি কোন গ্রাম, অন্তঃলীলা মধ্যে পাবে ইহারও প্রমাণ। বিভূতিতে জ্ঞান করিবে তুচ্ছ ছাড়, একা রাম কৃষ্ণ ভক্তি সকলের সার। বিভূতি বিরোধী বড় প্রভু ভক্তি পথে, সর্বদা স্মরণ করি রাখিবে তফাতে। লীলায় শুনহ মন তাহারও প্রমাণ, অমৃত ভাণ্ডার রাম কৃষ্ণ লীলা গান। এই যে রামকৃষ্ণ ভক্তি, এই রামকৃষ্ণ ভক্তি আমাদের আসুক এইবার, কেননা সর্বেশ্বর প্রভু নিজে আমার ঠাকুর, এবার তিনি খোদ এসেছেন, কোনো অবতার হিসেবে নয়। তাই তার আগে আমি অন্য কোনো বিভূতি বা কোনো কিছু চাই না, কেননা বিভূতি হলো তার পথের দিকে ভীষণ বাধা সৃষ্টিকারী এমন একটা জিনিস। তাই বিভূতিকে সর্বদা রামকৃষ্ণ ভক্তির থেকে অনেক দূরে রাখতে বলছে, তাকে তুচ্ছ জ্ঞান করতে বলছে। কেননা লীলা কথা, তার অন্তলীলা লীলা কথা শুনলে আমরা দেখতে পাবো বা একথা বুঝতে পারবো যে ঠাকুরই একমাত্র আরাধ্য, এবং এর পিছনে আর আমাদের কোনো কিচ্ছু নেই। এখানে বলা হয়েছে তাহার পিছনে আর নাহি কোনো গ্রাম। এরপর আমরা সেই কথাটি ভালোভাবে বুঝতে পারবো। অমৃত ভাণ্ডার রামকৃষ্ণ লীলা গান যেখানে পাঠ করব সেইখানে। অতি ভক্তিমতি যদু মল্লিকেরও মাসি, শ্রীপ্রভুর দর্শনে বড়ই প্রিয়াসী। উদ্যান ভবনে তাই যখন তখন সভা করি, প্রভু দেবে করেন নিমন্ত্রণ। আজি সভা মধ্যে অখিলের প্রভু অখিলের পতি, উপনীত উপাধ্যায় ক্যাপ্টেন ও সংহতি। দর্শকগণের মধ্যে দুই শ্রেষ্ঠতর, প্রথম যে জন তেহ ধনেরও ঈশ্বর। বিদ্যা বল তত নহে যত তাঁর ধন, যতীন্দ্র ঠাকুর নাম পিরালি ব্রাহ্মণ। মহারাজ প্রাপ্ত আখ্যা কোম্পানির ঘরে, অতুল সম্মান খ্যাতি সাহেবেরা করে। পূর্বজন্মার্জিত পুণ্যে বহু ভাগ্যবান, অন্ন ভাবি দিন দুঃখী গণে অন্নদান। তার ধনে অন্ন পুষ্টি পায় কত প্রাণী, তাই ঘরে অচঞ্চলা লক্ষ্মী ঠাকুরানী। শুনিয়াছি শ্রীভদনে প্রভুর বচন, যাহার শক্তিতে বহু লোকেরও পোষণ। ঈশ্বরের বহু শক্তি বর্তমান তায়, সামান্য জীবের মধ্যে নহে গণনায়। ভাগ্য বলে অবহেলে ঠাকুর আমার, পূর্ণ ব্রহ্ম সনাতন সেব্য কমলার। হরিহর বিধি পূজ্য সাধনের ধন, হেলায় শ্রদ্ধায় কিবা কইল দর্শন। প্রকৃতি সুলভে প্রভু দিনহীন আচার, নেহারিয়া মহারাজে অগ্রে নমস্কার। উচ্চমান চান রাজা ঠাকুর পিয়ালি,
মান খ্যাতি কর্ণমূলে মানেরও কাঙ্গালি সেমান না পেয়ে হেথা। শ্রীপ্রভুর স্থানে পরম সুন্দর প্রভু লাগিল না মনে। ধনবান মহারাজ ভক্তি নাই তার, লক্ষ্মীর কৃপায় বদ্ধ ভক্তিরও দুয়ার। ধনে রাজসিক ভাব ঐশ্বর্য উজ্জ্বল, নয়নে সুধার রীতি উদরে গরল। কামিনীর সহোদরা ভীষণা কাঞ্চন, ছুইলে জারিয়া তুলে মানুষের মন। ধর্ম অর্থ কাম মোক্ষে যেই জন ভুলে, ভক্তির প্রসাদ তাই কখনো না মিলে। এরপরে আলোচ্য বিষয়টি হলো যদু মল্লিকের মাসি। তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে খুব ভালোবাসতেন, তাই মাঝে মাঝেই তার বাড়িতে সভা করে ঠাকুরকে নিমন্ত্রণ করতেন। এইরকম একটি সভায় আজ ঠাকুর সেইখানে গিয়েছেন। সেখানে তার সঙ্গে সেখানে উপস্থিত আছেন ক্যাপ্টেন, উপাধ্যায় এবং দুজন শ্রেষ্ঠ ভক্ত আছেন, ওই দর্শক আছেন দুজন। তাদের মধ্যে একজন যথেষ্ট ধনবান, তার বিদ্যা যত আছে তার থেকে ধনের পরিমাণ অনেক বেশি। তার নাম হলো যতীন্দ্র ঠাকুর। তিনি পিরালি ব্রাহ্মণ। তিনি ইংরেজের কাছ থেকে মহারাজা উপাধি পেয়েছেন। তার শুধু ধনই আছে, কিন্তু তার অতটা ভেতরে শ্রদ্ধা ভক্তি ইত্যাদি কোনো কিছু নেই। ঠাকুরের কাছে এসেছেন, তিনি মনে করছেন তার যতটা মান সম্মান বা শ্রদ্ধা ভক্তি পাওয়ার কথা ছিল ততটা তিনি পাননি। তবুও ঠাকুর তাকে আগে যেমন নমস্কার করেন, সবাইকে আগে নমস্কার, তেমন ঠাকুর তাকে আগে নমস্কার করেছেন। কিন্তু ঠাকুরকে তার অতটা বেশি ভালো লাগেনি। কেননা তার মুখের মধ্যে দিয়ে সুধা থাকলেও নয়নে তার সুধার মতো দেখতে হলেও তার উদরে গরল, এবং কামিনীর সহোদরা হলো গিয়ে কাঞ্চন। আর এই দুটি একত্রে যার সাথে জুটে যায়, তার শরীর অঙ্গ মন সর্বদা সর্বত্র জর্জরিত করে তোলে। এই যতীন্দ্র ঠাকুর অর্থাৎ মহারাজা যতীন্দ্র ঠাকুরেরও এইরকম অবস্থা। কামিনী কাঞ্চন দুয়ে মিলে তাকে একবারে জর্জরিত করে তুলে ফেলেছে। তার ফলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত কিছু তিনি ভুলে গেছেন। এই জন্যই বলছেন যে এখানে ধর্ম অর্থ কাম মোক্ষে যেই জন ভুলে, ভক্তির প্রসাদ তাই কখনো না মেলে। সুতরাং যে এইসব ভুলে গেছে তার তো ভক্তির প্রসাদ পাওয়া যাবে না। সেই জন্যই তিনি এইরকম ব্যবহার করছেন। এইটি গেল এর প্রথম দর্শকের উপস্থিতির কথা। দ্বিতীয় দর্শকের উপস্থিতির কথা আমরা আগামী দিনে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।